নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। ফলে আগামী রাজনীতি হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। জামায়াতের ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, এবারের সংসদ হবে প্রাণবন্ত, যেখানে বিরোধী দল জনগণের অধিকার রক্ষায় শক্তিশালী ভূমিকা পালন করবে। দেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরল দৃশ্য। বিরোধী দলের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শনিবার জামায়াতে ইসলামীর আমন্ত্রণে সাড়া দিয়ে দলটির ইফতার আয়োজনে যোগ দেন তারেক রহমান। আয়োজিত আজকের ইফতার কিছুদিন আগে নির্বাচনী প্রচারণার মাঠের সব তিক্ততাকে পেছনে ফেলে এক টেবিলে বসেন সরকার প্রধান ও বিরোধী দলীয় নেতা, ছিলেন অন্য দলের শীর্ষ নেতারাও। এখানে শুধু আমি নই। বিকেল 5:30টায় ইফতারে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি হবে জনগণের জন্য। বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে, যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই, যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনের কাজ করার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত সময়ের মতো এবারের সংসদ কারো চরিত্র হননের কেন্দ্রবিন্দু হবে না, বরং হবে প্রাণবন্ত। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ, জনগণের সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্র। সরকারি দল তারাও যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, আমরাও বিরোধী দলের অবস্থান থেকে দায়িত্বশীল গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। আমরা আমাদের মহান জাতীয় সংসদের একটা সেকেন্ড নষ্ট হোক এইভাবে এটার আমরা প্রত্যাশা করি না, যে জাতীয় সংসদ হবে কারো চরিত্র হননের কেন্দ্রবিন্দু। গণতন্ত্রের পথকে মসৃণ করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও জানান বিরোধী দলীয় নেতা। আমরা সম্মিলিতভাবে সেগুলা দূর করার প্রয়াস চালাবো। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।